फिल्मी कायदाয় সোনা লুট। সিটিতে ওয়ার্কশপের সামনে স্কুটার সমেত সোনা লুটের অভিযোগ। অভিযোগকারীর নাম সঞ্জিত কুমার। বুধবার রাতে প্রায় 2 কেজি 380 গ্রাম সোনা লুট করে দুষ্কৃতীরা চম্পট দেয় বলে অভিযোগ। সোনার গয়না নিয়ে সিটির ওয়ার্কশপে আসার সময় মাথায় বন্দুক ঠেকিয়ে কয়েকজন দুষ্কৃতী সোনা লুট করে বলে অভিযোগ। সিটি থানায় অভিযোগ দায়ের, এখনো অধরা দুষ্কৃতীরা। এসআইআর নিয়ে চাপানোতরের আবহে এবার আদালতের নজরদারিতে কলকাতা হাইকোর্টে এসআইআর করার দাবিতে জনস্বার্থ মামলা দায়ের করা হলো। এসআইআরের সময়সীমা বাড়ানো এবং 2002-এর সম্পূর্ণ ভোটার তালিকা প্রকাশ করার দাবিও জানানো হয়েছে এই মামলায়। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা। এসআইআর নিয়ে রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। এই আবহে এবার এসআইআর নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। আবেদনে বলা হয়েছে আদালতের নজরদারিতে ভোটার তালিকার বিশেষ সংশোধন করা হোক। কেন এসআইআর প্রয়োজন তা স্পষ্ট করুক কেন্দ্রীয় সরকার। প্রকাশ করা হোক 2002 সালের সম্পূর্ণ ভোটার তালিকা। পাশাপাশি এসআইআর এর সময়সীমা বাড়ানোরও আবেদন জানানো হয়েছে। এসআইআর প্রক্রিয়া আমাদের নির্বাচন কমিশনের ক্ষমতার প্রয়োগ তারা করেছেন, কিন্তু এই প্রক্রিয়া চলাকালীন অবস্থায় দেখেছি রাজনৈতিক দলগুলো এমন একটা বাকযুদ্ধের মধ্যে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন যাতে করে মানুষ কিন্তু একটু ভয় পাচ্ছেন। So our purpose is to build up the confidence amongst the people. আমার মনে হয় কনফিডেন্ট মানুষ এই এসআইআর প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারেন। শুক্রবার কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, অনুমতির কোনো প্রয়োজন নেই, মামলা দায়ের করলেই শুনানি হবে। 2002-এর তালিকাটা দিলেই হবে না। 2002-এর পর যারা ভোট দিয়েছেন অন্তত 2-4 বছর গ্যাপে গ্যাপেও করতে পারে, কোনো অসুবিধা নেই। 2024 পর্যন্ত এই ভোটার লিস্টগুলোকে মান্যতা দেওয়া হোক। 1, 2 আধার, যেটা সর্বত্র, ব্যাংক থেকে শুরু করে প্যান কার্ড থেকে শুরু করে সর্বত্র লিঙ্ক। আপনি ট্রেনের টিকিট কাটবেন, বুক করবেন, সব লিঙ্ক। ফলে আধার সরকারের এবং ভোটার লিস্ট নির্বাচন কমিশনের, তাকে কেন মান্যতা দেবে না? আমি তো আইনের বিশেষজ্ঞ নই, তবে যতখানি বুঝি, যেহেতু এসআইআর নিয়ে আগেই সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্ট তার রায়ে এসআইআর নিয়ে স্পষ্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে, হাইকোর্টের এখতিয়ার নেই বা হাইকোর্টের দ্বারা এটা বিচার করা সম্ভব হবে না। আমার মনে হয় মামলাটি প্রথম ধাপেই রিজেক্ট হয়ে যাবে। বিহারে এসআইআর সম্পূর্ণ হয়ে গেলেও সেই মামলা এখনো সুপ্রিম কোর্টে চলছে। 2002-এর এসআইআর যেটা হয়েছিল, এবং প্রসঙ্গক্রমে আমি ভুল না করলে সেই সময় বাজপেয়ীর প্রধানমন্ত্রিত্ব, সেই সময় এইরকম তাড়াহুড়ো করে মানুষকে ভয় দেখিয়ে এসআইআর হয়নি। যারা 2002-এর কথা মনে রেখেছে, কেউ মনেও রাখেনি এসআইআর হচ্ছে। নীরবে নির্ভীতে আস্তে আস্তে এসআইআর হয়েছে খোঁজ খবর নিয়ে, এবং মানুষ ভয় পেয়ে আত্মহত্যা করছে, এইরকম ঘটনা ঘটেনি। আগামী সপ্তাহে এসআইআর নিয়ে জনস্বার্থ মামলার কলকাতা হাইকোর্টে শুনানির সম্ভাবনা। সৌভিক মজুমদার, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। 2002-এর ভোটার তালিকায় নাম রয়েছে, কিন্তু নির্বাচন কমিশনের আপলোড করা তথ্যে নাম না থাকার অভিযোগ ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। উত্তর 24 পরগনা থেকে কোচবিহার, দিকে দিকে একই অভিযোগ উঠছে। 2 জেলার ডিইওদের থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যের সিইও। অন্যদিকে নির্বাচন কমিশনের পুরনো ওয়েবসাইটে 2002-এর ভোটার তালিকা দেখতে সমস্যা হওয়ার কারণে এবার নতুন ওয়েবসাইট চালু করা হলো। কারণ নাম নেই। হ্যাঁ, ভোট দিয়েছি কলেজে, এখন লিস্টে আমার নাম নাই। কেউ দাবি করছেন 2 দশকেরও বেশি সময় ভোট দিয়েও এখন 2002-এর ভোটার তালিকায় নাম খুঁজে পাচ্ছেন না। কারো অভিযোগ, উধাও হয়ে গেছে একটা বুথের গোটা তালিকায়, যাতে নাম ছিল 800-900 ভোটারের। যেমন হাবড়ার 2 নম্বর ব্লকের গুমা মালিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র এলাকার 169 নম্বর বুথ। স্থানীয়দের অভিযোগ, 2002 সালের তালিকায় এই বুথের ভোটারদের কারো নাম নেই। নাম নেই, 2002 সালের ভোটার লিস্টটাই পুরো নেই। আমাদের এই পাড়াটারই পুরো লিস্টটাই এখন নেই। 2002 আছে, আমাদের বুথটাই আউট হয়ে গেল, রাতে ঘুমায় না, এই নিয়ে চিন্তা। কোচবিহার উত্তর বিধানসভার 303 নম্বর বুথের ভোটারদের দাবি, 2002 সালে এই বুথে নাম ছিল 722 জন ভোটারের, কিন্তু এখন কমিশনের ওয়েবসাইটে দেখা যাচ্ছে সেই লিস্টে নাম আছে মাত্র 140 জনের। 2002-এর যে আপলোডটা দিছে, সেটা আমারও নাম নাই, পরিবারেরও নাম নাই, সবাই আতঙ্কিত আছে। কোচবিহারেরই মাথাভাঙায় আবার আরেকটু অন্য ছবি।
সেখানকার পচাগড় অঞ্চলের 244 নম্বর বুথে 2002-এর তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ছিল 846, কিন্তু কমিশনের ওয়েবসাইটে নামে সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ভাগে ভাগে। 1 থেকে 416 পর্যন্ত সিরিয়াল নাম্বার দেখা যাচ্ছে ওয়েবসাইটে, মাঝে 417 থেকে 841 পর্যন্ত নাম কমিশনের ওয়েবসাইটে নেই। আবার দেখা যাচ্ছে 842 থেকে 846 পর্যন্ত সিরিয়াল নাম্বারে থাকা ভোটারদের নাম। 2002 সালে ভোট দিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিয়েছি কলেজে। এখন লিস্টে আমার নাম নাই, আমরা তো আতঙ্কে আছি। এই ঘটনায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অফিসের তরফে এক্সপোস্টে জানানো হয়েছে, উত্তর 24 পরগনা ও কোচবিহারের ভোটার তালিকায় এই অসঙ্গতি নিয়ে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের থেকে রিপোর্ট তলব করা হয়েছে। বিজেপিকে যে সংস্থা তারা উপদেশ দেয়, তারা এই ম্যাপিং করেছিল একটা, যে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় বিজেপি অনেক বেশি ভোটে হেরেছে। ওই 2002-এর ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে আর একটা কৃত্রিম 2002-এর ভোটার লিস্ট ইলেকশন কমিশনকে দেওয়া হয় আপলোড করার জন্যে। বিজেপির পকেটের লোকজনদের নিয়ে তৈরি ইলেকশন কমিশন বেমালুম কোনো ক্রস চেক না করে সেইটাকেই আপলোড করেছে। ইলেকশন কমিশনের পক্ষে সিও অফিস বলে দিয়েছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার বলে দিয়েছে যে এটা জেলা শাসকদের কাজ, ডিইওদের কাজ। তৃণমূল কোথায় যাবে এবারে? সাসপেন্ড হলে, অ্যাকশন হলে এদের এগেনস্টে হবে। তৃণমূল প্রত্যেকটা পদে পদে হোঁচট খাচ্ছে এবং কার্যত আতঙ্কিত, দিশেহারা, তাই ঘেউ ঘেউ করছে, চিৎকার করছে। এই ধরনের নানা বিতর্ক, নানা সমস্যা, কখনো ওয়েবসাইট খুলছে, কখনো খুলছে না। এই প্রেক্ষাপটেই এবার ceo.wb.gov.in নামে নতুন ওয়েবসাইট চালু করল সিইও দপ্তর, যাতে সাধারণ মানুষের কোনো সমস্যা না হয়। রুমা পাল, সমীরণ পাল ও শুভেন্দু ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর নিয়ে তরজার আবহেই ভবানীপুর থেকে 3 আফগান নাগরিককে গ্রেপ্তার করল পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও তারা ভুয়ো পরিচয় দিয়ে ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড বানিয়ে ভবানীপুরেই বসবাস করছিলেন। বৃহস্পতিবার তাদের গ্রেপ্তার করল ভবানীপুর থানার পুলিশ। ভোটার তালিকায় ভূত ধরতে শুরু হয়েছে বিশেষ সংশোধন, বড় হয়ে উঠছে অনুপ্রবেশকারী ইস্যু। এই আবহেই ভবানীপুর থেকে আফগানিস্তানের 3 নাগরিককে গ্রেফতার করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম আব্দুল্লাহ খান, সাহেব খান ও জলত খান। 3 জনই ভুয়ো ভোটার কার্ড, পাসপোর্ট ও আধার কার্ড বানিয়ে কয়েক বছর ধরে বসবাস করছিল বলে অভিযোগ। 3 জন আফগান নাগরিককে গ্রেফতার করলো ভবানীপুর থানার পুলিশ। এই মুহূর্তে আমরা রয়েছি ভবানীপুরের দেবেন্দ্র ঘোষ রোডে। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে কিছুদিন আগে সিকিউরিটি কন্ট্রোলের তরফ থেকে একটা অভিযোগ ভবানীপুর থানায় রুজু হয় এবং সেই অভিযোগে যেটা বলা হয় যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি দেবেন্দ্র ঘোষ রোড, এখানে 3 জন আফগান নাগরিক যারা বৈধ পাসপোর্ট নিয়ে এদেশে আসে কিন্তু তাদের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এবং তার পরবর্তী ক্ষেত্রে তারা এই দেশের ভোটার কার্ড, প্যান কার্ড এবং আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা জালিয়াতির মাধ্যমে তৈরি করেছেন, এরকমই মারাত্মক অভিযোগ ছিল। পুলিশ সূত্রে খবর, আব্দুল্লাহ খান, সাহেব খান ও জলত খান এই 3 জনই আফগানিস্তানের পাসপোর্ট নিয়ে এদেশে এসেছিলেন, কিন্তু পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও দক্ষিণ কলকাতার ভবানীপুরে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন 3 জন। জালিয়াতির মাধ্যমে ভুয়ো পরিচয় দিয়ে ভোটার, আধার ও প্যান কার্ড তৈরি করেন তারা। আমার জন্ম থেকে আমি দেখছি, আসে এক একজন আসে, এক একজন যায়, সেটা সব সঠিক জানা নেই, কেউ কখন আসছে কখন যাচ্ছে। ভবানীপুর থেকে আফগানিস্তানের নাগরিকদের গ্রেফতার হওয়ার ঘটনায় আক্রমণ শানিয়েছে বিজেপি। ভবানীপুর তো ওদের জন্য হচ্ছে উপযুক্ত জায়গা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রছায়ায় বাংলাদেশীকরণ চলছে, ইসলামাইজেশন চলছে পশ্চিমবঙ্গে। তার ছত্রছায়ায় তো আফগানি নাগরিক থাকবে, পাকিস্তানি নাগরিক থাকবে, 2-4টে বাংলাদেশি নাগরিক থাকবে, তবে না মানাবে। ওনারা কি করছিলেন? ভুয়ো নথি ইলেকশন কমিশনই তো করে। তৃণমূল কংগ্রেস ভোটার লিস্টে নাম ঢোকাতে পারে না। ভোটার লিস্টে নাম ঢুকবে কি ঢুকবে না সেটা ঠিক করে জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশনকেই এর উত্তর দিতে হবে, এটা ভবানীপুর বলে নয়। ধৃত 3 আফগান নাগরিকের বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স আইনে মামলা রুজু করেছে ভবানীপুর থানা। ধৃতরা কিভাবে ভুয়ো পরিচয়পত্র তৈরি করলো খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ময়ূর ঠাকুর চক্রবর্তী, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।
বিজেপি নেতাদের ওপর একের পর এক হামলার ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। এনআইএ তদন্ত চেয়ে মামলা করেছেন তিনি। রাজনৈতিক ইস্যু কোর্টে এনে অস্থিরতা তৈরির চেষ্টা বিজেপির বলে পাল্টা সওয়াল করা হয় রাজ্যের তরফে। 11ই নভেম্বরের মধ্যে কেন্দ্র এবং রাজ্য সরকারের হলফনামা তলব করল হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ। খগেন মুর্মু থেকে শঙ্কর ঘোষ, মুনোজোড়াও থেকে রাজু বিস্ত, সম্প্রতি বারবার হামলার মুখে পড়েছেন বিজেপির সাংসদ বিধায়করা। দলের জনপ্রতিনিধিদের ওপর আক্রমণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্র রাজ্য সরকারের হলফনামা চেয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চ। 6ই অক্টোবর দুর্যোগ বিধ্বস্ত জলপাইগুড়ির নাগরাকাটায় গিয়ে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আক্রান্ত হন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। ত্রাণ দিতে গিয়ে হেনস্থার শিকার হন কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওঁরাও। এরপর 18ই অক্টোবর দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তের কনভয়ে হামলার অভিযোগ ওঠে। দক্ষিণ 24 পরগনায় কালী পুজোর উদ্বোধন করতে গিয়ে দফায় দফায় তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হয় শুভেন্দু অধিকারীকে। এইসব ঘটনার প্রসঙ্গ টেনে শুক্রবার হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর অভিযোগ, কোনো কর্মসূচিতে গেলেই রাজ্যে আক্রান্ত হতে হচ্ছে বিজেপি নেতাদের। এই বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে এনআইএ তদন্তের দাবি করেন শুভেন্দু অধিকারী। এই প্রসঙ্গে গত বছরের জানুয়ারিতে সন্দেশখালীতে ইডির আক্রান্ত হওয়ার প্রসঙ্গ টানেন বিরোধী দলনেতা। বিজেপির আবেদনের প্রেক্ষিতে পাল্টা রাজ্য সরকারের তরফে দাবি করা হয়, রাজনৈতিক ইস্যু আদালতে এনে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে। 11ই নভেম্বরের মধ্যে কেন্দ্র ও রাজ্য দুপক্ষের হলফনামা তলব করেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। 12ই নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।